এই প্রথম গ্রামের বাড়িতে গিয়ে সবাই মিলে ধান সিদ্ধ করলাম আর অনেক অনেক মজা করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কখনো ধান সিদ্ধ করা দেখিনি, তাই আনন্দে আনন্দে সবার সাথে ধান সিদ্ধ করার জন্য চুলায় কিন্তু লাকড়ি দেওয়া শুরু করে দিয়েছিলাম, আর সাথে আপনাদের জন্য শেয়ার করার জন্য আমি ভিডিও করে নিলাম। আমাদের ধান সিদ্ধ হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে এইভাবে এক জায়গায় স্তূপ করে নিচ্ছি, আর অপোজিটে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। অনেকে কিন্তু আবার অনেক বড় তালপার না কি বলে, ওটার মধ্যেও কিন্তু সিদ্ধ করে, তো আমরা পাতিলেই সিদ্ধ করছিলাম। ধান সিদ্ধর পর আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করার জন্য, গ্রামটা সুন্দর করে ঘুরে দেখার জন্য। তো আমরা এই তো কাশফুলের কাছে চলে আসছিলাম, সবাই মিলে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, অনেক অনেক মজা করছিলাম, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর বিশেষ করে সকালের সূর্যটা এত এত সুন্দর লাগছিল যা বলার বাহিরে, আপনারাই দেখে নিন। ওদিন দেখলাম বেমনা কলা দেখছিলাম, পাকা কলা থাকে খাই লেখা। এটা হচ্ছে গ্রামের আসল রূপ। ওই যে বরবটি ঝুলতেছে, ওই যে কি সুন্দর এখানে এই যে লুব্বা হয়ে আছে, গ্রামের ভাষায় লুব্বা বলে, আর আমাদের ইসে বলে যে বরবটি। এই যে দেখেন, আমি ঝুম করে দেখাইতেছি, এই যে অনেক সুন্দর বরবটি গুলা। হ্যাঁ, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আমি প্রথমে না মনে করছি যে সিম গাছ, তো একেবারে সিমের যে পাতার মতন। এই তো দেখেন যে এখানে তাকাইতেছে সেখানে বরবটি। আমাদের এলাকার ভাষায় আমরা লুব্বা বলি এগুলাকে। আর কিছু বলো না, না আমরা লুব্বাই বলি। আমাদের এখানে দেশীয় ভাষায়, আমরা যেটা আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি। একবারে লয়ে যাবো, আমার দাম আমার নিজে কয়টা টাকা দিবে না লয়ে আসছি। আমার আম্মু কি করছে? কাপড় চোপড় লয়ে যাবো, সাইডে এসে বললাম না, সাইডে যাবো। আরতি না আমি নবী চলে সকালবেলা সবাই মিলে কিন্তু ঘোরাঘুরি করার পরে আবার চলে যাচ্ছিলাম আমরা আমাদের শ্বশুর বাড়িতে। ওই বাড়িতে যেহেতু বিয়ে বাড়ি, তো আমরা সবাই চলে যাচ্ছিলাম, আর আমাদের জন্য সকালে নাস্তাও রেখেছিল। গ্রামের সকালবেলা যে বিয়ে বাড়িতে খিচুড়ি রান্না করা হয়, তো সেই খিচুড়ি খাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সে বাড়িতে।
কোথায় যাচ্ছি আমরা? আমরা সবাই এখন বিয়ে বাড়িতে যাচ্ছি। আমার মামা শ্বশুরের বাসা থেকে এখন আমরা শ্বশুর বাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে সকালবেলা আমরা নাস্তা করবো। খিচুড়ি রান্না করা হয়েছে। অনেক সকালে উঠে গেছে। হ্যাঁ, আজকে 3টা বাজে, ভোর 3টায়, 3:30টায় উঠছি। ওইটা ভাবিরা ধান সিদ্ধ করতেছিল, আমরা ধান সিদ্ধ করছি। তারপর একটু ঘুরে আসছি। আমার চোখের নিচে কালি। তুমি সাজুগুজু করছিল না কালকে? ওই বাসায় গেলে হয়ে যাবে। ওই আমার বস্তা বানাই করতে এখন ওর উপরে কতগুলো বস্তা দেখছেন? চারটা বস্তা। এগুলো হচ্ছে আমার আর ওগুলো আমার ছিল না, ওগুলো অন্যজনের ছিল। আমি কুলি ছিলাম, এখন তুমি কুলি না। এই সব মুরব্বি, এই তোর ভাই মুরব্বি, তোর খালা মুরব্বি। আমি আমার আগে এই মুরব্বি মুরব্বি এই বুঝে না, বুঝে না। ছোট মানুষ ভিডিও করে মাসে পাতা পাতা কোন জায়গা আমাদের সাথে 3টা মুরব্বি আছে। মুরব্বি আছে। খায় না ব্যান লাগবে 2টা। এটা আমার দোকান করতে সাইবারে রয়েছে। আপনি ওরা দেখে আগে ইচ্ছা হ্যাঁ কথা কইছে থাকতো না। তুমি দেখছো না মোবাইলে চার্জ নেই, কারেন্ট দিয়েছিল ওই যে ব্যবসা খায় না বলো। সে সার সকালে নাস্তা করার পর আমাদের বড় কাকি এই তো এরকম রসমালাই না মিষ্টি বলে এইগুলো দিয়েছিল বের করে আমাদের খাওয়ার জন্য। তো এখান থেকে নিয়েছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই যে এটা ঠাসাঠাসি করে রেখেছে বলে এরকম হয়েছে। আর ডিপে রেখেছিল। আর মিষ্টিটা খেতে অসাধারণ ছিল। আর এগুলো কিন্তু মেয়েদের বাড়ি থেকেই আসছে। এই যে এই বড় আছে বেড়া এক বেড়া নিয়ে দিব এই আছে বেড়া দুই বেড়া দিবা দুই মধ্যে দিব তারপর জান রুমা কিন্তু কান সাদা দেখতে চিন্তা জানে না দেন না তো দেখ পুরো রাস্তা এরপর বাগানে রান্না বান্না হচ্ছিল বিয়ের যে আইটেমগুলো, তো সেগুলো একটুখানি আমি ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গরুর মাংস, এটা সব গরুর মাংস, এগুলো সব গরুর মাংস। ডাল মুগের ডাল, মুগের ডাল, মোটা ভাত, পোলাও না, অনেকগুলা দেখ কিন্তু সারিবদ্ধভাবে। আর ওগুলো চড়াইতেছে। মুরগির রোস্ট, এগুলা কি? এটা ভাইয়া রোস্ট, এগুলা সব রোস্ট। আর এটা কি? একটু রাইসটা দেখি। মাশাআল্লাহ, এগুলা সব রাইস।
সামনে যাব না, আগুনের সামনে আমার ডর করে। এগুলা সব রান্না হইতেছে, 12টার মধ্যে খাবার দিয়ে দিবে, তোর জোরে রান্না চলতেছে। গরম পাতিল দিস, পোলা পান রাইস। এগুলা মাওয়া, মাওয়া না? আমি আমার ছবি উঠাইবো না, খালি ওইটা উঠাইবো। ছবি না উঠে আমি আমি রান্না করিনি। ওইটা বুঝা যায়। তো সর্বশেষে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আমরাও এখানে উপস্থিত হয়েছি। তো দর্শক, আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি। আগামীতে আরও অন্য কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঘুমাইছিলাম গরমে আমি দেখাও যায় তো ফ্যান দিব না।